থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী নোমান আব্দুল্লাহ। দেখেছেন যে বেশ চমক দিয়ে কিন্তু বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের অভিজ্ঞতা এবং নতুনদের সমন্বয়ে কিন্তু একটা দল ঘোষণা করা হয়েছে, এবং যে দলটি আপনি দেখেছেন যে তিনটি নতুন মুখ যাদের এখন পর্যন্ত ওয়ানডেতে অভিষেকই হয়নি, এই ধরনের তিনজন ক্রিকেটারকে রাখা হয়েছে। এছাড়া কয়েকজন ক্রিকেটার আছেন যারা এবার প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছেন। তেমনি আছেন আমাদের সঙ্গে সাইফুদ্দিন, যিনি এবার বাংলাদেশ দলের হয়ে বেশ কিছু ওয়ানডে ম্যাচ কিন্তু তিনি খেলেছেন, তবে এবার প্রথমবারের মতো তার বিশ্বকাপ খেলার সুযোগ হচ্ছে। সেই সাইফুদ্দিন আছেন আমাদের সঙ্গে, আমরা একটু তার সঙ্গে কথা বলবো, তার কাছ থেকে জেনে নিব তার বিশ্বকাপের প্রতিক্রিয়া। সাইফুদ্দিন ভাই, প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছেন, কনগ্রাচুলেশন ফার্স্ট অফ অল। এই বিশ্বকাপে আপনার টার্গেট কেমন থাকবে, আর বিশ্বকাপ খেলার যে সুযোগটা পাচ্ছেন সেই সুযোগটা আসলে কতটা এক্সাইটেড করছে? আলহামদুলিল্লাহ, বিসিবি অ্যানাউন্সের জন্য ওয়েট করছিলাম এতদিন। আলহামদুলিল্লাহ অ্যানাউন্সটা পেয়েছি, সুযোগ পেয়েছি। এখন যেটা কাজ থাকবে ইনশাআল্লাহ, যদি সুযোগ পাই নিজেকে মেলে ধরার, সুযোগ পাওয়াটার থেকে সুযোগটা কাজে লাগানো খুব ইম্পর্টেন্ট আমি মনে করি। ও সুযোগের অপেক্ষায় আছি কাজে লাগানোর। আর নিউজিল্যান্ড সিরিজে আপনার দেখেছি মোটামুটি ভালো একটা পারফরমেন্স ছিল, আপনার ব্যাটিংয়েও ভালো সাফল্য পেয়েছিলেন, বোলিংয়েও মোটামুটি ভালো করছিলেন। তো সেই সাফল্য, ইংল্যান্ডের কন্ডিশন আর নিউজিল্যান্ডের কন্ডিশন, মোটামুটি পেস বোলিং উইকেট বলা হয়, তো সেই হিসেবে আপনার কাছে নিশ্চয়ই প্রত্যাশাটা অনেক বেশি থাকবে। না, অবশ্যই ইনশাল্লাহ। লাস্ট সিরিজটা বোলিং হাতে ওইরকমভাবে নিজেকে মেলে উঠতে পারি না, বাট ব্যাটিংটা কিছুটা ভালো ছিল। তো ইনশাল্লাহ চেষ্টা করবো কন্ট্রিবিউশনটা যদি ওয়ার্ল্ড কাপের সুযোগ পাই কাজে লাগানোর। বিশ্বকাপের একাদশে হয়তো থাকবেন, বিশ্বকাপের একাদশে থাকার সম্ভাবনা বেশি, আমাদের পেসারদের, পেস বোলিং অলরাউন্ডার নিয়ে খেলার সম্ভাবনা থাকছে বেশি। তো সেক্ষেত্রে আপনার আসলে পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয়টা কতটা? না, অবশ্যই সুযোগ দেওয়াটার কাজটা সিলেক্টরদের, নির্বাচকদের। তো আমার যেটা আমি চেষ্টা করবো সুযোগের অপেক্ষায়, সুযোগটা যাতে কাজে লাগাতে পারি ওই জিনিসটার প্রতি ফোকাস থাকবে। থ্যাংক ইউ সাইফুদ্দিন। আমাদের সঙ্গে আছেন আরও একজন আমাদের সহকর্মী ইকরাম হোসাইন। তিনি অনেকদিন ধরে দেখছিলেন বাংলাদেশ দলের স্কোয়াড সংক্রান্ত বিষয়গুলোতে, তিনি অনেকদিন ধরেই ক্রিকেটে আসেন, মাঠে আসেন। তার কাছ থেকে আমরা একটু জেনে নিব এবার স্কোয়াডটার বিষয়ে, একটু তার কাছ থেকে জেনে নিব। ইকরাম হোসাইন, যেমনটা স্কোয়াডটা যেমন দেখলেন, আসলে স্কোয়াডটা দেখে কেমন মনে হচ্ছে, ক্রিকেটারদের কাছ থেকে কতটা প্রত্যাশা করা যায়, একটু ছোট করে যদি আমাদেরকে বলেন। আসলে যে স্কোয়াডটা দেওয়া হয়েছে এটা কিন্তু একেবারেই অনুমেয়। আমরা কিন্তু আগে থেকে জেনেছি, আমাদের যে বোর্ড প্রেসিডেন্ট তিনি কিন্তু সবসময় একটা রূপরেখা কিন্তু বলে দিয়েছিলেন। সেই জায়গা থেকে যদি আমি আপনাকে বলি তাহলে মোটামুটি অনুমেয় ছিল। তবে একটা জায়গায় চমক, সেটা হচ্ছে আবু জাহেদ চৌধুরী রাহিকে দলে অন্তর্ভুক্ত হতে আমরা দেখেছি। এটার কারণও আছে, যেহেতু তাসকিন একটা ইনজুরিতে আছে, তাসকিনকে নির্বাচকরা বা টিম ম্যানেজমেন্ট মনে করছে যে সে এখনও পুরোপুরি ফিট না, সেজন্য রাহির ইনক্লুশনটা আমরা আসলে দেখতে পেয়েছি। আর বাকি যে টিম সেটা এরকমই হওয়ার কথা ছিল আসলে। ধন্যবাদ ইকরাম হোসেন। তো ইকবাল, আমরা যেমনটি বলছিলাম যে আমাদের সহকর্মী বলছিলেন, সাইফুদ্দিনও যেমনটি বলছিলেন, আসলে সবাই চাচ্ছে যে আসলে নিজেদের প্রত্যাশা মতো খেলে নিজেদের সেরাটা দেওয়ার, এবং বিশ্বকাপে এখন দেখার অপেক্ষা আসলে কারা কেমন খেলে। তো ইকবাল, এই ছিল আমাদের কাছে সবশেষ খবরাখবর। বিসিবি একাডেমি মাঠ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী নোমান আব্দুল্লাহ এবং ইকরাম হোসেন, সঙ্গে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাইফুদ্দিন।